আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1-এর 25 নম্বর সৃজনশীলটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 25 নম্বর সৃজনশীলের ক নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক নম্বর সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রশ্নটি পড়ে দেখব। এখানে লেখা আছে কুসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে এখানে কুসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেহেতু আমাদের কুসেকে প্লাস কটে এর মান বের করতে হবে, তাহলে আমরা যেটা বের করতে হবে সেটা দিয়ে আমরা উপরে নিচে বাম পাশে গুণ করব। তো আমরা এখানে লিখব কুসেকে প্লাস কটে ইন্টু কুসেকে মাইনাস কটে, আর নিচে লিখব কুসেকে প্লাস কটে। তো শিক্ষার্থী বন্ধুরা, ডান পাশে আমাদের 1/x আছে, আমরা 1/x লিখব। এবার আমাদের a প্লাস বি a মাইনাস বি সূত্র অনুপাতে এখানে আসবে কুসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, নিচে কুসেকে প্লাস কটে ইকুয়াল 1/x। তো শিক্ষার্থী বন্ধুরা, কুসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের মান সূত্র অনুপাতে 1, আর এখানে আমরা লিখব কুসেকে প্লাস কটে ইকুয়াল 1/x। এটা যদি আমরা বিপরীত করে, তাহলে আমাদের এখানে কুসেকে প্লাস কটে উপরে উঠে যাবে আর নিচে 1। তো এখানেও ডান পাশে আমাদের উপরে x আসবে, নিচে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 1 দিয়ে যদি কুসেকে প্লাস কটের ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে কুসেকে প্লাস কটে ইকুয়াল x। সুতরাং এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। এখানে কুসেকে প্লাস কটে আমাদের, তাহলে আমরা নির্ণয় মান কথাটা লিখে দিই, আমাদের নির্ণয় মান x। তো এখানে আমাদের কয়ের সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সমস্যার সমাধানে আমরা চলে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সৃজনশীলের খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো আমরা এখানে উদ্দীপকে আমরা পেয়েছি কুসেকে মাইনাস কটে ইকুয়াল আমরা পেয়েছি 1/x, এবং ক হতে পেয়েছি আমরা কুসেকে প্লাস কটে ইকুয়াল পেয়েছি x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে যদি যোগ করি, আমরা যোগ করে নেই। তো যোগ করলে এখানে আমাদের কটে কটে কাটা যাবে, আর এখানে 2 কুসেকে পাবো। 2 কুসেকে এখানে আসছে 1/x প্লাস x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে 2 কুসেকে রাখলাম, আর এখানে আমরা যদি লসাগু করি, অর্থাৎ 1/x প্লাস x, এর 1 এর নিচে x আছে আর এখানে x এর নিচে 1 আছে, তাহলে এখানে আমাদের লসাগু x আসে। x দিয়ে x কে ভাগ করলে আমাদের 1 আসবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আর এখানে x এর নিচে 1 আছে মনে মনে, সেই 1 দিয়ে x কে যদি আমরা ভাগ করি x হবে, x দিয়ে x এর গুণ করলে x স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কুসেকে সমান সমান আমরা রেখে দেই। তো এখানে আমাদের 1/x স্কয়ার, এখানে 2 যেহেতু এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হবে, তো 2x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পুনরায় আবার আমরা এটাকে আবার যা পেয়েছি, অর্থাৎ এই কুসেকে মাইনাস কটে আমরা পেয়েছি 1/x উদ্দীপক থেকে, এবং ক হতে যেটা পেয়েছি সেটা আবার আমরা লিখব কুসেকে প্লাস কটে ইকুয়াল x। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমরা এখানে যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে কুসেকে কাটা যাবে, আর এখানে আমাদের বিয়োগ করার কারণে চিহ্ন পাল্টে যাবে, তাহলে 2 কটে আসবে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আসবে 1/x মাইনাস x আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 কটে লিখলাম, আর এখানে আমাদের লসাগু আসে x, আর এখানে 1 মাইনাস x স্কয়ার আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কটে রাখবো। কটে রাখলে 1 মাইনাস x স্কয়ার, আর নিচে 2x।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী পৃষ্ঠায় বাকি অংশ করব। তো আমরা টিও মানে টার্ন ওভার, তো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পেয়েছিলাম কুসেকে ইকুয়াল পেয়েছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, আর এখন আমরা কটে সমান সমান পেলাম 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কুসেকে সমান সমান আমরা জানি 1 বাই সাইনে আমরা জানি, আর কটে সমান সমান আমরা জানি কোসে বাই সাইনে জানি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে সূত্র। আর আমাদের বাম পাশে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2x, এটা যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে আমাদের এই 2xটা উপরে চলে আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2x আর 2x যদি কেটে দিই তো আমরা কেটে দিতে পারি, আর বাম পাশে 1 বাই সাইনে, এখানে গুণ চিহ্ন দিলে সাইন এটা উপরে চলে আসবে আর নিচে কোসে। আর ডান পাশে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সাইনে সাইনে যদি কেটে দিই তাহলে এখানে থেকে 1 বাই কোসে। তো 1 বাই কোসে আমরা সমান সেকে লিখে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আসে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সেকে ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে শুড লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের খ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব, অর্থাৎ সৃজনশীল 25-এর যে গ এর অংশটুকু আমরা এখন সমাধান করব। এখানে লেখা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে ইকুয়াল সেকে ইন্টু কুসেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ হতে যা যা পেয়েছি সেগুলো আমরা এখানে লিখব। খ হতে আমরা পাইছি সেকে ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং কুসেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, এবং কটে ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। এই অংশগুলো আমরা অর্থাৎ খ থেকে পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একবারে শেষের অংশ যে কটে ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, এটাকে আমরা একটু কনভার্ট করে লিখতে পারি, অর্থাৎ এটাকে 1 বাই কটে যদি আমি লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের এই উপরে 1 হবে, অর্থাৎ আমি বাম পাশে যদি কটের উপরে 1 লিখি তাহলে যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, এটার উপরে কিন্তু আমাদের 1 আসবে, অর্থাৎ উভয় পক্ষে আমরা এই 1টা নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 1 বাই কটে সমান সমান আমরা জানি 10, তো এটা আমরা লিখলাম। আর এখানে আমাদের এই একটা দাগ আছে, অর্থাৎ এই যে সোজা একটি দাগ, এটা ভাগ চিহ্ন হিসেবে কাজ করে। তো এর পরিবর্তে গুণ চিহ্ন দিলে আমাদের এখানে আসবে 2x আর নিচে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 10 ইকুয়াল 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাম পক্ষটুকু আমরা প্রমাণ করে দেখাবো। তো বাম পক্ষে আমাদের কি আসে সেটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পাশে লেখা আছে 10 প্লাস কটে, 10 প্লাস কটে, সেটা আমরা লিখলাম। তো 10 সমান সমান আমরা এখানে পেলাম 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কটে আমরা পাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তো শিক্ষার্থী বন্ধু, এবার বাকি অংশটুকু আমরা অপর পৃষ্ঠায় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x এর যে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর আছে 1 মাইনাস এক্স স্কোয়ার এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 2x। তো আমরা এখানে প্রথমে এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নেব। এখানে 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে 2x আসে। তো 2x দিয়ে যদি আমরা 2xকে গুণ করি তাহলে 2x হোল স্কোয়ার হয়। আর এখানে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 2x দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার আসে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু দুইটা, তাহলে আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের 2x হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে
ফোর এক্স স্কোয়ার লিখতে পারি। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুপাতে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে আমাদের নিচে আসছে 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, সেটা আমরা লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের 4x স্কোয়ার আর এখানে 1 মাইনাস 2x স্কোয়ার আর এখানে আসছে এক্স টু দি পাওয়ার 4 আর নিচে 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 আমরা প্রথমে লিখি, আর এখানে আমাদের যে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে আমাদের এখানে 2x স্কোয়ার আর এখানে প্লাস 1 থাকে, সেটা আমরা লিখে দিই। তো 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বাম পক্ষের কাজ শেষ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ডান পক্ষের অংশটুকু করব। তো ডান পক্ষে আমাদের আছে সেকে ইন্টু কুসেকে। তো বাম পক্ষে যা পেয়েছি যদি ডান পক্ষে আমরা তাই পাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি প্রমাণিত হবে। তো সেকের মান আমরা জানি যে সেকে সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কুসেকে সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা যদি গুণ করি অর্থাৎ 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার আমাদের গুণ হয়, আর উপরে 1 প্লাস এক্স স্কোয়ার কিন্তু একই। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক কথায়। তো এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, বাকি অংশটা আমরা অপর পৃষ্ঠায় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এখানে আমাদের 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার কি আমাদের এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার হবে। আর নিচে যা আছে তাই আমরা নিচে যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 1 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 1 হয়, আর এখানে 2x স্কোয়ার আসে, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 আর নিচে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। এক্স টু দি পাওয়ার 4টা আমরা প্রথমে লিখি 2x স্কোয়ার মিডলে, এবং আমরা প্লাস 1টা নিচে মানে একবার লাস্টে লিখে দিই 2x ইন্টু 1 মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আসছে রাইট হ্যান্ড সাইডে তাই আসছে। তো সুতরাং এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সৃজনশীল 25 নম্বর সৃজনশীলের ক খ গ 3টি সমস্যা আমরা সমাধান করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।